দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ স্টকস দেখাবো। যেগুলা ভালো আছে সেগুলো দেখাবো, যেগুলো স্কিপ করে যাব এগুলো হয় ডাউন ট্রেন্ড থাকবে, না এগুলোর কোনো ট্রেন্ড নেই। আগেই বলে দিলাম আহ, যেগুলা মোটামুটি বাড়ার সম্ভাবনা আছে এই স্টকস গুলা নিয়ে আলোচনা করবো। আজকে সবগুলা স্টকস নিয়ে কথা বলবো, যেহেতু ছুটির দিন, ছুটিটা একটু কাজে লাগাই। এই যে ফার্স্ট প্রাইমটা আমি আপনাদের 19 টাকা 20 টাকার লেভেলে, 21 টাকা লেভেলে বলেছিলাম যে এই শেয়ারটি কালেকশন করে রাখুন। দেখেন অলরেডি 4 টাকা 5 টাকা বেড়ে গেছে। তার মানে কি এখান থেকে খুব বেশি বাড়া দেখা যায় না, কিন্তু পার্সেন্টেজ হিসাব করে দেখেন 25% বেড়ে গেছে। তার মানে কি অলরেডি 1 লাখ টাকায় 25,000 টাকা বেড়ে গেছে। কয় দিনে বাড়ছে? 1 2 3 4 5 6 7 8 দিন, 8 দিনের ইনকাম এটা। আর আপনারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। এই যে 8 দিনের টাকা 1,25,000 টাকা ইনকাম হবে। তাহলে এই যে জিনিসগুলা যদি ঠিক মতো কাজে লাগাতে পারেন, তাহলে মার্কেটে হবেন কি, আপনারা কিন্তু মার্কেটে অনেক ভালো করতে পারবেন। মার্কেটে মনোযোগ দিয়ে কোনো কিছুই শুনেন না। আমি যে এত সময় দিয়ে কষ্ট করে ভিডিও প্রতিদিন করি, মাত্র সামান্য একটু সময় ব্যয় করে ভিডিও না দেখে ভিডিওটাও টেনে টেনে দেখেন। এই টানতে টানতে শর্টকাট পথ বেছে নিতে নিতে আপনাদের লাইফটাকেই সব কিছুতেই শর্ট করে ফেলছেন। স্টক মার্কেটের সামান্য একটা ভিডিও যেটা দেখলে উপকার হবে, সেটাও শর্ট টেনে টেনে দেখেন। পুরো ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না। হঠাৎ করে একদিন দেখেও বুঝতে পারবেন না। প্রতিদিন সকাল বিকাল যে ভিডিওগুলো আসে 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ 20 মিনিট থাকে, এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলেই আপনাদের সমস্যা মার্কেট নিয়ে সমাধান হয়ে যায়। এরপরেও যারা বুঝতে পারেন না, বলছি যে আমাদের কোর্স করেন। 1 লাখ টাকা এই জায়গায় ইনভেস্ট করলে আপনার 25,000 টাকা ইনকাম হতো, 2 লাখ করলে 50,000 ইনকাম হতো মাত্র 8 দিনে। আর কোর্স করতে মাত্র 12,000 টাকা লাগছে। এই টাকাটুকুই খরচ করে কোর্সটাও করতেছেন না। চলুন দেখে আসি পরবর্তী স্টকস গুলো। এই যে আমরা নেটটা কি অবস্থায়, একটা গ্রিন ক্যান্ডেলের পরে খুব ভালো করে খেয়াল করবেন কি বলি। দুইটা ছোট ছোট রেড ক্যান্ডেল দিয়েছে, এটা কিন্তু বাড়বে। ব্রেকআউট নিয়েছে যেহেতু, কন্টিনিউশন প্যাটার্নের মতো প্যাটার্ন হচ্ছে, বাট এখনো কন্টিনিউশন না। কন্টিনিউশন প্যাটার্ন মানে খুব বেশি স্লো থাকবে না, বেশিরভাগ সময় গ্রিন দিয়ে দিয়ে যাবে। 2 দিন স্লো হয়েছে, বাট প্রাইস আপ হয়েছে। সো এখানে কন্টিনিউশন প্যাটার্ন হওয়ার একটা চান্স আছে, যদি বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে সে উপরে উঠে যায়। ঠিক আছে, তাহলে এটা ভালো হবে। আমরা টেক এটাও দেখেন আস্তে আস্তে বাড়বে, এটাও ভালো হবে। এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড ট্রেন্ড নেই, এগুলা যেগুলো ট্রেন্ড নেই সেগুলো নিয়ে আলোচনা করব না। এসিআই দেখেন একটা কন্টিনিউশন প্যাটার্নের মতো ট্রেন্ড আসছে। এসিআইটা আমি আগের ভিডিওতেও বলেছি যে এই মুহূর্তে এসিআইটা একটা স্টেবল এবং স্থিতিশীল এবং প্রফিটেবল স্টকস। এই যে 201 টাকা থেকে 230 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারটির, এখন এই যে এই পর্যন্ত রেঞ্জ। তার মানে কি 15%, এই 15% প্রফিট পেতে যদি এখানে যায় সর্বোচ্চ 15 দিন লাগবে, তার বেশি তো লাগার কথা না। এই যে একটা প্রফিটের জায়গা দেখায় দিলাম। এসিআই, এই যে এসিআই ফর্মুলাটা দেখেন, এসিআই ফর্মুলাটাও এটা বাড়তে আছে। দেখেন ভলিউম গুলা এখানে খেয়াল করেন কি সুন্দরভাবে আস্তে আস্তে ভলিউম বাড়তেছে, প্রাইসও আস্তে আস্তে বাড়তেছে। এখান থেকে যখন ব্রেকআউট হবে তখন এই যে ভলিউম ধীরে ধীরে বেড়ে হঠাৎ করে দেখবেন এখানে যদি এইগুলাকে ক্রস করে, তাহলে এই শেয়ারটাকে নিয়ে নেবেন। এরপরে একমি ল্যাবটা একটু স্লো, এটাকে একটু ডিনাই করবেন। একমি পেস্টিসাইড নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছিলেন, দেখেন একমি পেস্টিসাইডটা খুব বেশি পড়তেছে না, কারেকশন হচ্ছে না, সময় নিচ্ছে। বাট যে কোনো সময় এটা আবার আপ হওয়ার সম্ভাবনা আছে। যখন আপ হবে, তো যেদিন গ্রিন ক্যান্ডেল শুরু করবে ওই দিনই অ্যাভারেজ করে নিচের দিকে অ্যাভারেজ করবেন, যাতে আপনাদের অ্যাভারেজ কস্টিংটা 25-26-এ চলে আসে এবং দ্রুত সেল করে রিলিজ নিতে পারেন শেয়ারটা থেকে।
এই যে অ্যাপেক্স ফুড শেয়ারটি এখান থেকে আবার ওই যে 312 টাকার দিকে যেতে পারে, এটা একটু নজরে রাখবেন। এখন হচ্ছে অ্যাপেক্স স্পিনটি আবার ওই যে 440-এ যাওয়ার জন্য রেডি হয়েছে। তার মানে কি, এখান থেকে কিনলে আপনারা 10% প্রফিট পাবেন খুবই শর্ট টাইমে। এ ধরনের প্রফিটগুলা চান্সে চান্সে নিয়ে নেবেন। এশিয়াটিক ল্যাব দেখেন আবার ওই যে 139-এ যে রেজিস্ট্যান্স, এই পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। বাট এ ধরনের শেয়ারে তো আপনাদের এন্ট্রি নেওয়ার দরকার নেই, যেগুলো কয়েক গুণ হয়ে গেছে বাড়বে দেখেও এ ধরনের শেয়ারে এন্ট্রি নেওয়ার দরকার নেই। বিএসসিটা এই যে এখান থেকে 120 টাকা যেতে পারে, বিএসসিটা আপনারা নজরে রাখবেন। বিএসসি পিএলসিটা কিন্তু ব্রেকআউট, এই যে ব্রেকআউট নিয়েছে এই শেয়ারটি খুবই এখন চমৎকার একটা পজিশন নিয়েছে। এইটা আপনারা এন্ট্রি দিয়েন, টানের উপরে কিছু প্রফিট পাবেন। যতক্ষণ টান থাকবে ততক্ষণ শেয়ারটি ধরে রাখবেন, এবং এর বেসমেন্ট করে উঠেছে তো এটা আশা করি অনেক বছর এটা খুব একটা বাড়ে না। আশা করি এই বছর দেখবেন যে, যেহেতু 150-তে ব্রেকআউট নিল, এ যদি প্লে করে এই মার্কেটে তাহলে কিন্তু 300 টাকা হবে বিএসসি পিএলসি, এটা মাথায় রাখবেন। 300 টাকা আবার একদম বেঞ্চমার্ক ধরে নিয়েন না, ট্রেন্ড ফলো করবেন এর সাথে। যখন ট্রেন্ড ধরেন 200 টাকায় গিয়ে 180 টাকায় গিয়ে ট্রেন্ড নষ্ট হলো, তখন বের হয়ে যাবেন। যতক্ষণ ট্রেন্ড ভালো থাকবে ততক্ষণ, যেমন এই যে এখানে যদি কিনতেন, ধরেন এখানে এসে দেখতেছেন এই যে এইসব ক্যান্ডেলের পরে ট্রেন্ড নষ্ট হয়ে গেছে, তাহলে এখান থেকে এইটুকু তো প্রফিট আছে। এইটুকু এইটুকু এই যে এইটুকু পরে ছেড়ে দিলেন, তার মানে কি এইটুকু প্রফিট আপনার থাকলো, এইটুকু নিতে পারলেন না, এরকম। তো এখানে নিলে ওইরকম প্রফিট, যতক্ষণ ট্রেন্ড থাকবে ততক্ষণ ট্রেন্ডটা নিবেন আর কি। এরপরে বিএসসি পিএলসি পরে ডিএসআরএম, এই যে লিমিটেডও দেখেন একটা ব্রেকআউট হয়েছে কোথায়, এই যে 86 টাকায়। তার মানে কি, এই শেয়ারগুলা 150 টাকা, 80 80 160, 170 টাকা হওয়ার মতো অ্যাবিলিটি এইসব শেয়ার রাখে। বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এগুলা শেয়ার 140-50-এ যাওয়ার, 40-এ যাওয়ার এবিলিটি এগুলো শেয়ার রাখে যদি মার্কেট খুবই ভালো হয়। বিক্স ফার্মাটার ডিভিডেন্ড খাবেন। এই যে ক্যাপ এমবিডিএল মিউচুয়াল ফান্ড দেখেন বাড়ার জন্য রেডি হয়েছে, যে এই ধরনের শেয়ারগুলো নোট করে রাখবেন, একদম লোয়ারে বাড়ার জন্য রেডি হয়েছে। এটা দেখবেন খুব দ্রুত পার্সেন্টেজ হিসাবে 20% প্রফিট দিয়ে দেয় এ ধরনের শেয়ার। এই যে ক্যাপ এমবিআইবিপিএল, এটা ব্রেকআউট হয়েছে এই শেয়ারটি, এখন দেখবেন যে টানবে একদম, এটাকে নোট করে রাখেন। কনফিডেন্স সিমেন্ট সামান্য একটু বাড়তে পারে, ওই রকম না। যাদের হাতে আছে তারা এই যে 70-এর এখানে গেলে একটু অবজার্ভ করবেন। ক্রাউন সিমেন্টটা ভালো হবে এই সিজনে। ক্রাউন সিমেন্টটা কততে ব্রেকআউট হচ্ছে, 52, এই শেয়ারটি দেখবেন 104 টাকা হবে। ক্রাউন সিমেন্টটাতে টাকা ইনভেস্ট করবেন। এই শেয়ারটি এইখানে পড়ে থাকার মতো শেয়ার না, এই শেয়ারটা কিন্তু 120, 30, 150 এরকম প্রাইস থাকার কথা। তার মানে এইসব রেঞ্জে এসব শেয়ার ভালো মার্কেটে কেনা মানে আন্ডার ভ্যালুড অবস্থায় এই শেয়ারগুলো কেনা।
ড্যাফোডিল এখান থেকে আবার ভালো হচ্ছে, দেখেন ওই যে 165 ক্রস করে গেলে এইবার কিন্তু ও কনফার্ম 200 র দিকে আবার যাবে। তাইলে এইবার ব্রেকআউট মানে এটা কিন্তু খুবই শক্তিশালী ব্রেকআউট নিবে, কারণ বারবারই ও পড়তেছে না, ভাজে ভাজে বারবারই রিটেস্ট করে উপরে উঠে যাচ্ছে। 165 প্লাস হলে এটা অল্প 2-4 দিনের জন্য নিতে পারেন। তখন ট্রেন্ডটা যদি শক্তিশালী থাকে, টানের উপরে 20-30 টাকা পাইলেন, 10-12 টাকা পাইলেন, পাবেন তখন। কিন্তু কনফার্ম হয়ে নেবেন যখন কনফার্ম হবে। এই যে ডিএসসি জেনারেল ইন্ডেক্সটা দেখেন সব ধরনের ব্রেকআউট হয়ে গেছে। ডিএসসির ইন্ডেক্সটা এখন ভলিউমও ভালো, সবকিছু ভালো। এখন তো মার্কেট মাস্ট ভালোর দিকে যাচ্ছে। মার্কেটের প্রতি কনফিডেন্স রাখবেন। এই যে ডিএসএসএলটা কিন্তু ভালো হতে পারে। 11.50 পার হলে এই শেয়ারটা দেখবেন 18-19 টাকা 20 টাকার দিকে চলে যাবে। এই শেয়ারটা টেক্সটাইলের ভিতরে, এই শেয়ারটা কিনে হোল্ড করতে পারেন একদম ডাবল পর্যন্ত। লম্বা টাইম হোল্ড করার মতো ডিএসএসএল একটা শেয়ার, মাস্ট এই শেয়ারগুলা লম্বা টাইম হোল্ড করলে ভালো প্রফিট পাবেন। আমি দেখেন যে শেয়ারগুলো ভালো হওয়ার সম্ভাবনা আছে সেগুলাও বলে যাচ্ছি, এগুলা নোট করে রাখলেই তো হয়। এই যে ইস্টার্ন লুকটা লং টাইম দেখেন, ওই যে গ্রিনের পরে ছোট্ট একটা রেড দিয়েছে এখানে, এটা খুবই পজিটিভ। পরের দিন যদি বড় গ্রিন দেয় তার মানে কি কন্টিনিউশন প্যাটার্নে চলে গেল। তার মানে কি এই যে এখানে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা মার্কেট আজ হোক কাল হোক ফিল আপ করবেই। তো 2600 টাকা আজ হোক কাল হোক যাবেই। আর এখন যেহেতু প্যাটার্ন শুরু হয়েছে, এখন যাওয়ার মতো সময় হয়েছে, এখনই এন্ট্রি দিয়ে ওয়েট করতে হবে এগুলা। বড় শেয়ারের ভিতরে ইস্টার্ন লুকটাই আপনারা কিনবেন। ইএসএলটাও রেডি হচ্ছে আবার বাড়ার জন্য। ইএসএলটা কিন্তু একসময় দেখবেন 150-200 দিকে চলে যাবে। এই শেয়ার এখানে পড়ে থাকার মতো শেয়ার না। ভালো মার্কেট পাইলে এগুলা শেয়ার দেখবেন যে 120, 30, 150, 200 এই লেভেলে চলে গেছে। ইএসএলটা অনেক ভালো মানের শেয়ার। ইনভাইটেক্সটা ফুল দেখেন মোটামুটি একটা ব্রেকআউট হয়েছে। ইনভাইটেক্সটা এখান থেকে 4-5-6 টাকা বাড়তে পারে, এটা একটু নজরে রাখবেন। ফার কেমিক্যালটা এখান থেকে একটু বাড়বে, টেক ডিলটা এখান থেকে আর একটু বাড়বে, ওয়াং সিরামিক্সটা এই যে এখান থেকে 20 টাকার কথা বলেছি, খেয়াল করবেন। জেনেক্সিটটা দেখেন এই লাইনের উপরেই আছে, তো এখান থেকে একটু যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল দেয় ভালো হতে পারে আবার। হাওয়েল টেক্সটা এখান থেকে একটু ভালো হতে পারে। ইবনে সিনাটা এখান থেকে কালেকশনের হাই টাইম চলছে। আইবিপিটা এখান থেকে একটু ভালো হতে পারে। আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ডটা দেখেন একটু ভালোর দিকে যাচ্ছে। আইপিডিসি এখান থেকে ওই যে আপনাদের 38-এর কথা বলেছিলাম, তো ধীরে ধীরে হয়তো সেদিকেই চলে যাবে। ইসলামী ইন্স্যুরেন্সটাও ধীরে ধীরে বাড়তেছে, বাড়বে আরো। আইটিসিটা ঠিক আছে, এটাও একটু বাড়বে। যমুনা অয়েলটা একটু বাড়তেছে, এই স্টেজে কেনা যাবে না, একটু অবজারভেশন করেন। এই যে দেখেন মার্কেটের এই যে এই গ্যাপটা ফিল আপ করে নেয়, এই যে ফিল আপ করে নিচ্ছে এখানে দেখেন, এই গ্যাপটায় এসে মার্কেট ঠেকছে। তো মার্কেটের এই গ্যাপগুলো মাস্ট ফিল আপ করে। ওই দিক থেকে ইস্টার্ন লুকটা খুবই ভালো একটা শেয়ার এই মুহূর্তে। জেএমআই সিরিজটা আরো একটু বাড়বে। জুট স্পিন বাড়ার জন্য রেডি হয়ে গেছে। কেডিএসি যে ছোট ছোট কারেকশন নিচ্ছে, এটা ভালো। এখান থেকে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে দেখবেন একদিন আবার উপরে উঠে গেছে, একদিনে 5-7 টাকা বেড়ে গেছে, দেখবেন 4-5 টাকা বেড়ে গেছে। লঙ্কা বাংলাটা এখান থেকে আবার একটু পারবে।
এই যে মালিক স্পিনটা আমি কিন্তু আপনাদের যেদিন এই যে 31.7 এর ব্রেকআউটটা ক্রস করে ওই দিনই বলেছিলাম যে কালকে হয়তো একটা ছোট রেড দিয়ে আবার পরের দিন গ্রিন ক্যান্ডেল দিতে পারে এবং এটা 40 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা দেখেন তাই হচ্ছে কয়দিনে 5 টাকা প্রফিট দিয়ে দিচ্ছে। 40 টাকা মানে কি এখান থেকে অলমোস্ট আপনারা প্রায় কাছাকাছি 30% এর মতো পেয়ে যাবেন বা 25% পেয়ে যাবেন এখানে গেলে। তো স্টক দেখে দেখে কাজে লাগাইতে পারলে হয়। এই যে মতিনের কথা বলেছিলাম 51 তে বলেছিলাম যে এটা 55-56 থেকে 60 টাকা অবশ্যই হয়। 5 টাকার একটা গ্যাপ আছে। এই গ্যাপটা কি কেউ নিতে পেরেছেন? জানি না কয়জন নিয়েছেন। এই যে মেঘনা কন্ডেন্স মিল্ক আরেকটা নোট করে রাখেন। এই শেয়ারটা কিন্তু হঠাৎ করে হল্টেড হলে টানা 2-3টা হল্টেড হবে। তো এই ধরনের শেয়ারে রেখে চান্সে নিবেন। মানে এই ধরনের শেয়ারে এই যে পরে আবার উঠতেছে মানে কি ও 2-3টা হল্টেড দিবে আবার দেওয়ার জন্য রেডি হচ্ছে। তার মানে এখান থেকে ধরেন 41 আছে, আপনি খুব দ্রুত 20-30% একটা প্রফিট পাবেন। এই ধরনের শেয়ারে চান্স নিবেন। মেঘনা পেটটাও বাড়বে কিন্তু মেঘনা পেটটা হয় কি বাড়ার বেশি বাড়ছে ওর চেয়ে মেঘনা কন্ডেন্স মিল্কটা এই জোনে যাওয়ার সম্ভাবনা আছে। মেঘনা পেটের চেয়ে ফান্ডামেন্টালি মেঘনা কন্ডেন্স মিল্কটা অনেক বেশি স্ট্রং, কারণ মেঘনা পেট 100 টাকা গেলে মেঘনা কন্ডেন্স মিল্কও 100 টাকা যাওয়ার জন্য রেডি হবে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা কিন্তু ব্রেকআউট হয়েছে এবং ট্রেন্ড নিয়েছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা নিয়ে এইটা আর ইন্স্যুরেন্সের ভিতরে তো বারবার বলেছি যে প্রভাতী ইন্স্যুরেন্সটা প্রভাতী প্রভাতী এটা 3বার বললাম। এটাকেই আপনারা হোল্ড করবেন। এখন কিনলে প্রভাতী কিনবেন, তারপরে ওইদিকে ওই যে ইস্টার্ন লুব আছে এগুলা কিনবেন, বিএসসি পিএলসি কিনবেন, এ ধরনের শেয়ারগুলো কিনবেন। মনোস্কুলটা দেখেন এখানে হচ্ছে একটু হালকা মনে হচ্ছে যে কারেকশন হতে পারে 107-8 টাকার দিকে আসতে পারে, এসে আবার দেখবেন যে এখানে সাপোর্ট থেকে ঘুরে যাবে। একটু মনে হচ্ছে যে 2-1 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা একটু ডাউন হলে হতে পারে, দেখতে পারেন এটা। বাট আলটিমেটলি মনোস্কুলের ট্রেন্ড কিন্তু 150-200 নিয়ে যাবে এক সময়। এখন আপাতত হালকা কারেকশন হতে পারে, শেয়ার কালেকশন করে নিবে ওর মধ্যে। নাহি ক্যাপটা আবার আরেকটা ট্রেন্ড শুরু করেছে, বাট এটা ওই যে এই জায়গায় এই জায়গাটা যে রেঞ্জ এখানে 37-38 পর্যন্ত যে ইয়েটা এই রেটটা ক্রস করে গেলে আবার ও 42 টাকায় যাবে। এখনো ওইটা ক্রস করার আগে এত পজিটিভলি ধরে নিবেন না। নাভানা ফার্মা আবার ওই যে 78-এর দিকে যাচ্ছে, 72 এখানে 6 টাকার একটা গ্যাপ পাবেন। এই যে অরিয়ন ইনফিউশনটা কিন্তু একদম এখন একদম ফুল রেডি। এখন কিন্তু এখান থেকেই ঘুরবে, ও আর কারেকশন হবে না, এখান থেকে ফুল বাড়া শুরু হবে। তাহলে অরিয়ন ইনফিউশন এখান থেকে নেওয়া শুরু করবেন। পদ্মা অয়েল বাড়তেছে ওই যে 227 টাকা পর্যন্ত রেঞ্জ আছে, দেখেন ওই পর্যন্ত যেতে পারে। এই যে আরেকটা এখন মার্কেটে এটা কিন্তু এই যে 100 টাকা যাওয়ার জন্য এই শেয়ারটা ফুল রেডি। এখান থেকে 35 টাকা অলমোস্ট 50%। এই যে একটা বক্স এঁকে দেখাইছিলাম এখান থেকে ব্রেকআউট নিয়েছে মানে কি এই বক্সটা থেকে যখনই ব্রেকআউট হয়েছে ও আবার কন্টিনিউশন প্যাটার্নে চলে গেছে। আবার কিছু দূর এসে এতটুকু 10-12-15 টাকা এখান থেকে কয় টাকা বেড়েছে অলমোস্ট 13 টাকা। এখান থেকে আবার 55 থেকে 13 টাকা কয় টাকা হয় 55-58-68-68-70 লেভেলে এসে ও আবার কি করবে আরেকটা বক্সের মতো হয়তো করতে পারে বা এখানে না থেমে 80 পর্যন্ত চলে যেতে পারে। এখন কিন্তু কন্টিনিউশন প্যাটার্নে চলে যাচ্ছে। এখন প্রভাতীকে সবচেয়ে 1 নম্বরে নাম্বারিং করবেন। তারপরে সেকেন্ড থার্ড তো ওই যে যেগুলা বললাম আপনার যার কাছে যেটা ভালো লাগে সেগুলা করবেন। আমি অবশ্য কেনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি প্রভাতী। এখন প্রভাতী কিনবো। আর সেফ জোনে থাকা শেয়ারগুলোর মধ্যে বিএসসি পিএলসি
ইস্টার্ন লুপ এগুলা কিনবো এবং অরিয়ন ইনফিউশন কিনবো। আপনাদের এই কটা স্টকস বলে দিলাম, এই কটা স্টকস মাথায় রাখবেন। আর ওই যে অনেক শেয়ার অনেক রকম ভাবে বাড়তেছে, ওগুলা এদিকে আমার নজর আমি দিব না। এই যে রেনেটা, রেনেটা আবার দেখেন, এই যে এটা এনগালফিং মানে কি, এটা কনফার্ম 488 একটা গ্রাফ এখন কনফার্ম যাবে। এখান থেকে বারবার দেখাচ্ছি কোন স্টেজ থেকে, এই যে 419 এর স্টেজ থেকে রেনেটা কিনতে বলেছিলাম, এই পর্যন্ত ধীরে ধীরে ও যাবেই, নিয়ে যাবেই। তাহলে রেনেটা আরেকটা সেভ আইটেম এবং ভালো আইটেম স্টক। সাইহাম টেক্স, সাইহাম কোট, সাইহাম টেক্সটা ভালো হবে, বাড়ার জন্য রেডি হচ্ছে। কিছু মিউচুয়াল ফান্ড রেডি হচ্ছে, তার ভিতরে দেখেন এসএমই এলএফবি, এইটা ফুল রেডি। কিন্তু এই ধরনের মিউচুয়াল ফান্ডের দিকে নজর রাখবেন, হঠাৎ করে ডাবল হয়ে যাবে দেখবেন। তাহলে 6 টাকায় আছে, আমি এটা নোট করে রাখি নিজেই। এই শেয়ার, এইগুলা ধরনের শেয়ার ডাবল হবে কেউ টেরও পাবে না। এসএমই এলএফবি, এসএলজিএফ, এই শেয়ারটি 12 টাকা বেঞ্চমার্ক ধরে নিয়ে মিউচুয়াল ফান্ড নজর দিলে এগুলা দিকে নজর দিবেন। এই যে সিলভা ফার্মাটা ব্রেকআউট হয়েছে, তাহলে সিলভা ফার্মা ব্রেকআউট নিয়েছে কোথা থেকে, 12 থেকে ব্রেকআউট নিয়েছে, লাস্ট ব্রেকআউট 14তে, তাহলে 12 দোকানে 24 টাকা এই শেয়ারটি হওয়ার মতো সম্ভাবনা আছে। ট্রেন্ড ফলো করবেন, যদি এর আগেই খারাপ হয়ে যায় তাহলে ছেড়ে দিবেন, কিন্তু এটাকে এখন 24 টাকা ধরে নেবেন আর কি। সিমটেক্সটা এখান থেকে ধীরে ধীরে কালেকশন হচ্ছে, এটা যখন ধরেন ধীরে ধীরে কালেকশন হওয়া শেয়ার হঠাৎ করে বুম হবে একদিন দেখবেন। এবং এটাকে বলেছি যে 34 টাকা পর্যন্ত যায়, দেখবেন এই শেয়ারটি 34 টাকায় নিয়ে যাবে। সিমটেক্স আর একটা আইডিয়াল আইটেম। সিমটেক্সটাও আমি নিচ্ছি, সিমটেক্সটা নিতে পারেন, গোছাতে পারেন। এই যে সোনালী আঁশটা এখানে 200 পার হলে সোনালী আঁশটাও লো পেইড এর মধ্যে বাড়তে পারে। স্কয়ার টেক্স ধীরে ধীরে বাড়তেছে, ওই যে 53 পর্যন্ত একটা রেঞ্জ আছে, এই পর্যন্ত যেতে পারে। স্কয়ার ফার্মাটা, স্কয়ার ফার্মাটা এখন আপনারা একটু কনভার্ট করে নিতে পারেন। কনভার্ট করে কোথায় যাবেন, অরিয়ন ইনফিউশন, ইস্টার্ন লুপ, রেনেটা, এই টাইপের স্টকে এগুলো কনভার্ট করতে পারেন। টাকাফুল ইন্স্যুরেন্স, যে এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, টাকাফুলটা মনে হচ্ছে ব্রেকআউট নিল কোথা থেকে। যে ইন্স্যুরেন্স গুলো ব্রেকআউট নিচ্ছে এগুলো খুব গুরুত্বের সাথে নিবেন। ব্রেকআউট মূল হয়েছে 35, তার মানে টাকাফুল 70 টাকা যাওয়ার মতো এবিলিটি তার আছে। তাহলে টাকাফুলটা নোট করলাম। এরপরে চলুন টেকনোড্রাগটা দেখে আসি। টেকনোডাকটা যে দীর্ঘদিন একই লেভেলে ট্রেড হচ্ছে, এই শেয়ারটা যখনই টার্ন শুরু করবে তখন নিয়েন। কারণ ওই যে বলেছিলাম এই শেয়ারটি আসলে 64 68 দেখবেন আজ হোক কাল হোক ওখানে নিয়েই যাবে, কারণ শেয়ারটা পড়তেছে না যেহেতু, তার মানে কি পজিটিভ। এই যে তিতাস গ্যাস, সরকারি শেয়ারের ভিতরে পদ্মা অয়েল, মেঘনা অয়েল, যমুনা অয়েল, ওগুলা যদি বাড়ে, সেফ জোনে আছে তিতাস। তিতাস এখান থেকে দেখেন তিতাসের ব্রেকআউট কোথায়, 18 টাকা, 19 টাকা আর কি, 19 টাকা যদি ও ব্রেকআউট হয় তাহলে ও 38 টাকা যাবে। সো তিতাসটা এই মুহূর্তে কালেকশন করে রেখে দিতে পারেন কিছু। সব শেয়ারই অল্প অল্প করে কালেকশন করবেন, কারণ কোন শেয়ার কখন ট্রেন্ড নিবে, যখন ট্রেন্ড নিবে তখন আর এই শেয়ারগুলা অনেক হাই রেটে কিনতে হবে। সো আগের থেকেই ভালো ভালো শেয়ার কিনে গোছায় রাখলেন কিছু কিছু করে, 500 পারেন করে 100 পারেন কিনে রাখেন। এক শেয়ারই 20,000 কিনবেন, 10,000 কিনবেন এরকম দরকার নাই, 100 200 করে প্রতিটা ভালো শেয়ার কিনে রাখেন। ঠিক আছে, আজকের তো শেষের দিকে চলে আসলাম। এই যে ওয়ালটনটা এখান থেকে 458 টাকা যাওয়ার একটা এবিলিটি আছে, বাট ওয়ালটন কি নিবেন এখন? ওয়ালটনের
নিব না, ওয়ালটনের চেয়ে রেনেটা তারপরে ওইগুলা বেটার লাগে আমার কাছে, ইস্টার্ন লুক। তো ঠিক আছে, ভিডিও তাহলে এখন সামারি করি। সামারি যেটা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তাহলে মালিক স্পিন আরেকটু ভালো হবে, বিএসআরএম স্টিল আরেকটু ভালো হবে, বিএসআরএম লিমিটেড আরেকটু ভালো হবে, সিলভা ফার্মাটা ভালো হবে, অ্যাপেক্স স্পিনটা ভালো হবে, প্রভাতী ইন্স্যুরেন্সটা ভালো হবে, এরপরে আরো কিছু নোট করি লোয়ারের, ইস্টার্ন লুপ, রেনেটা, বিএসসি পিএলসি। এখনো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর এগুলার ভিতরে সামারাইজ করে আপনারা আপনাদের পছন্দের ভিতরে পছন্দের শীর্ষে এই কটা শেয়ার সবই বাড়ার সম্ভাবনা আছে। এর ভিতরে আমি শুধুমাত্র আপনাদের প্রভাতী ইন্স্যুরেন্স সাজেস্ট করলাম, আর বাকিটা বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের এখান থেকে, বাকি 8টা 10টা থেকে। তো ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।